এক সপ্তাহ সময় পেরিয়ে গেলেও ঝোড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে প্রাণহানি বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও ২৩ বাসিন্দাকে। এর মাঝে পরিস্থিতি ক্রমে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, আনাহেম, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো ও অক্সনার্ড মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বলা হচ্ছে এতে ৭ লাখেরও বেশি মানুষের জীবন আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে দেশটির প্রশাসনকে। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিএনএন। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিন রাত এক করে কাজ করছেন, কিন্তু বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাবে এ আগুন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসকে। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমলেও তা আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় গেল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বাতাসের গতি বাড়তি পরিলক্ষিত হয়। ঘন্টায় ৩০ মাইল গতিতে বয়ে যাওয়া বাতাস এ সময় ৭০ মাইলে পৌঁছায়। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। অন্যদিকে দাবানলের ভয়াবহতা থেকে নিজের জীবন রক্ষার্থে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগেই অনেকেই বাড়িগুলো লুটপাট করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন মতে, দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন ব্যক্তির বিরুদ্ধে ২ লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান। এ নিয়ে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।